আমরা চানকাইয়েরা ডাল সবজি খেতে বেশ পছন্দ করি। গরমের দুপুরে রোজকার কোনো না কোনো ডাল দিয়ে সবজি রান্না করা হয়। মার হাতে এই ফেলেন ডালের সবজিটা খেতে বেশ মজা লাগতো। তাই আজও কিন্তু মায়ের হাতে সেই গ্রানটা যেন মুখে লেগে আছে। চলুন তাহলে আজকে আমার মায়ের শেখানো রান্নাটা আজ আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ইয়াম্মি কুকস পরিবারের সবাইকে আরেকবার স্বাগতম। আমি এখানে তেলাপিয়া মাছের মাথা, পেটি, লেজ নিয়ে নিয়েছি। একটু ভেজে নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিয়েছি রসুন বাটা, দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট একটু ভেজে নিয়েছি। তারপর একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে একটু গরম পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব। আমাদের চট্টগ্রামে এটা বেশ জনপ্রিয় একটি ডাল, ফেলেন ডাল। এটা কিন্তু অনেক জায়গা হয় না। আমি এই ডালটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে এখন আমি, কারণ একসাথে দিতে গেলে সেই ক্ষেত্রে ডালটা কিন্তু অনেকক্ষণ সময় লাগবে, তাই ডালটাকে আমি আলাদাভাবে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি রান্নার কাজে সব সময় আপনার গরম পানি ব্যবহার করি। মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম এখানে ঝিঙ্গা। ঝিঙ্গা এখন কিন্তু গরমের দিনে ঝিঙ্গা বাজারে উঠতে শুরু করেছে। যদিও অনেকটাই দাম, এখনো দাম কিন্তু কমেনি। কিন্তু ডাল দিয়ে আপনি চিংড়ি দিয়ে রান্না করুন না কেন বা মাছ দিয়ে রান্না করুন না কেন, ডাল দিয়ে কিন্তু চিংড়ির স্বাদটাই কিন্তু আলাদা। আমার বাচ্চারা খেতে বেশ পছন্দ করে। তাদেরকে আর বলা লাগে না যে চিকেন দিতে হবে কিনা, সেটাও তারা বলে না। কিন্তু তারা এই ডালটা খাওয়ার জন্য এখন রেস্টার জন্য তাদেরকে ডাল দিয়েছে কিন্তু সবজি রান্না করে দিলে তারা চুপচাপ খেয়ে ওঠে। তো আমার সবসময় ডাল দিয়ে যখন রান্না করতো তখন ডালের উপরে একটা বাগার দিয়ে দিত রসুন পেঁয়াজে, আমিও দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে এই ডাল সবজির রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। তো আমি এখন গরম গরম ডালটা নিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি আপনার গরম ভাতের সাথে সবাই কিন্তু ওয়েট করতেছে এই ধোঁয়া ওঠা আপনার ডাল সবজিটা খেতে কিন্তু বেশ মজা। যারা রুটি খেতে পছন্দ করেন তারাও একবার এভাবে দিয়ে খেতে পারেন, এই ডাল সবজিটা দিয়ে বেশ মজা পাবেন। চলুন তাহলে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খেতে কতটাই টেস্ট। আমি ভাতে নিয়ে নিলাম, ডাল সবজিটা নিয়ে নিলাম। আমি এখন ডাল সবজিটা নেওয়ার পরে এখন আমি এটাকে একদম তৃপ্তি ভরে খাচ্ছি। আপনারাও কিন্তু কিভাবে খেতে পারবেন একবার ট্রাই করে দেখুন না, স্বাদ কতটা মজার হয়। আপনারা কিন্তু রোজকার রাঁধতে ইচ্ছে করবে। শুধু আমি যে ঝিঙ্গে রান্না করছি ঝিঙ্গে না, আপনারা চাইলে যে কোনো সবজি দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী রেসিপির জন্য আসসালামু আলাইকুম।